ওয়েলকাম টু জয়া কুকিং হাউস। আজ আমি কলার মোচা দিয়ে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, সবাই চেটে পুটে খাবে। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কলার মোচার ভর্তা। পুষ্টিগুণে ভরপুর কলার মোচার ভর্তা যে কোনো সময় সহজেই তৈরি করে নেওয়া যায়। আর এই ভর্তাটা খেতে এতটাই দুর্দান্ত হয় যে আপনি এই ভর্তাটার ফ্যান হয়ে যাবেন। আমি এখানে একটি কলার মোচা নিয়েছি, এখন এটাকে বেছে নেব। আপনারা মোচা ভর্তা করার জন্য বিচি কলার মোচা নেবেন, এতে ভর্তাটি খুবই টেস্টি হবে। কলার ফুলের ভেতরে একটি শক্ত ডাঁটা থাকে, যেটা সিদ্ধ হয় না, আমরা সেটাকে ফেলে দেব। আমি কলার ফুলগুলোকে যেভাবে বেছে নিচ্ছি ঠিক একইভাবে আপনারা ফুলগুলোকে বেছে নেবেন। একটু হাতে সময় নিয়েই কলার ফুলগুলোকে বেছে নেবেন। এখানে আমার সম্পূর্ণ কলার মোচার ফুলগুলো বাছা হয়ে গিয়েছে। মোচাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে মোচাগুলোকে সিদ্ধ করে নেব। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। 10 মিনিট জাল করার পর মোচাগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি মোচাগুলোকে নামিয়ে নেব। একটি স্ট্রেনারে মোচার পানিগুলো ঝরিয়ে নিতে হবে। মোচাগুলোকে আমি শিলপাটায় বেটে নিচ্ছি, আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। যে কোনো ভর্তা শিলপাটায় বাটলে এর টেস্টটা একটু বেশিই ভালো হয়। আমার এখানে সবগুলো মোচা বাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। ভর্তাটা করার জন্য আমি সরিষার তেল ব্যবহার করেছি। গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলের ভেতরে 2টি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলিকে ব্রাউন করে ভেজে নিতে হবে। এখন পেঁয়াজের ভিতরে দিয়ে দেব 1 চামচ মরিচ বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ জিরা বাটা। মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাতে সামান্য একটু পানি অ্যাড করব। এ পর্যায়ে দিয়ে দেব 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ। মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে আসলে দিয়ে দেব মোচা বাটা। মশলার সাথে মোচাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মোচা ভর্তাটা শুকনো হয়ে না আসা পর্যন্ত এভাবেই ভাজতে থাকব। এ পর্যায়ে ভর্তায় দিয়ে দেব ধনিয়া পাতা। মোচার ভর্তাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাটিকে নামিয়ে নেব। যারা ভর্তা খেতে পছন্দ করেন ঝটপট রান্নাঘরে চলে যান আর বানিয়ে নিন মোচা ভর্তা। অসাধারণ স্বাদের মোচার ভর্তাটি গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, এই ভর্তাটার স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।